লঞ্চে তো প্রচুর ভিড় ছিল, লঞ্চে অনেক মানুষজন আছে, সব জায়গাতে মানুষজন আসে। এখন তো লঞ্চে ভিড় থাকবো, অবশ্যই থাকবো। তবে তুলনামূলক আজকে মোটামুটি যা ভিড় আছে, হয়তো সামনে আরও 2-3 দিন আরও ভিড় বাড়বে। এমনি লঞ্চে মোটামুটি স্বাস্থ্যদায়ক লঞ্চ যারা আছে মোটামুটি ভালোই সার্ভিস দিতে আছে। লঞ্চে অনেক পরিমাণে ভিড় ছিল, আমরা বসতে পারিনি। কেবিন, তারপরে ঢালা বিছানা, সিট কোনো কিছুই মানে খালি ছিল না, অনেক ভিড় ছিল, জ্যাম ছিল। আমি গত রমজান ঈদে আসি নাই, যদিও লম্বা ছুটি ছিল, তো সেক্ষেত্রে আসতে পারি নাই। তো আমার ফ্যামিলি সহ আমি কুমিল্লাতে থাকি। তো এখন প্রতি বছরই আমি কোরবানি ঈদে দেশের বাড়িতে আসি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কোরবানি ঈদ করি। এটাই সবচেয়ে বড় পাওয়া। মোটামুটি আজকে সকালে যেভাবে রওনা দিছি, পথে কোনো ধরনের মোটামুটি সমস্যা হয় নাই। আজ আমরা সামনে ভালোভাবে যেতে পারবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, কষ্ট করে হলে তো আসছি, ওই যে বাচ্চা আসতে চাইছে, নানা বাড়ি বেড়াইতে আসবে, এই জন্য আসছি, না তো এত ভিড়ের মধ্যে আসার ইচ্ছা ছিল না, বাচ্চার জন্যই আসছি। আসলাম প্রায় 3 মাস পরে বাসায় আসলাম বাপ মার সাথে দেখা করার জন্য। এটাই একটা আনন্দ, যত কষ্ট হোক সমস্যা নেই, আনন্দটাই সবচেয়ে বড় কথা। রমজান ঈদে আমরা যে কষ্টটা পেয়েছিলাম, কিন্তু ঈদুল আজহা উপলক্ষে আমাদের অতটা কষ্টটা হয়নি। আলহামদুলিল্লাহ, খুব শান্তিপূর্ণভাবে আসছি। ড্রাইভার খুব সুন্দরভাবে চালাইছেন, আমরা খুব শান্তিপূর্ণভাবে আছি, আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে লঞ্চ যাত্রা ছাড়া বলার মানুষের কোনো উপায় নাই, আসতেই হবে লঞ্চে। কিন্তু লঞ্চের ধারণ ক্ষমতার চাইতে দ্বিগুণ প্যাসেঞ্জার বহন করে এবং ভাড়াও অন্য টাইমে যা নেয় তার চেয়ে অনেক বেশি ভাড়া নেয়। জনগণকে, প্যাসেঞ্জারকে জিম্মি করে। কেউ যদি এটা নিয়ে প্রতিবাদ করে, তাদেরকে মারধর করে লঞ্চ কর্তৃপক্ষ। আসলে এই যাত্রা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে প্রায় 3 মাস পরে আসতেছি। রোজার ঈদে যখন গিয়েছিলাম, এখন আসতেছি ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। কথা হচ্ছে একটু সরজারটা একটু বেশি আর কি। তো ওইভাবে খুবই আনন্দ হয়েছে, আমরা আসছি, খুবই ভালো লাগছে। আমার দাবি, এইটার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে লঞ্চ এই ভাড়া অন্য টাইমে যা নেয় তাই সেইভাবে ভাড়া নেয়, এবং লঞ্চ থেকে যাত্রীরা নেমে যাতে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে সেই ব্যবস্থাও করা। এখানে রাস্তাঘাটে যেই ধরনের যানজট এবং সিএনজি অটো গাড়ি নিয়ে যানজট সৃষ্টি করছে, সেখানে যাতায়াতের খুবই কঠিন অবস্থা, এবং তারাও অনেক বেশি ভাড়া হাঁকাইয়া জনগণকে একটা জিম্মি করার কাজ করছে। আর টার্মিনালটাকেও একটু লঞ্চ পারমিট কয়টা লঞ্চ চলে সেই হিসেবে টার্মিনালটা আরও বড় প্রশস্ত করা এবং ভালো মানের একটা টার্মিনাল করা, যাতে কোনো হয়রানি না